এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। তো অনেক বৃষ্টি হচ্ছিল, যদিও এখন শীতের দিন আর বর্ষাকাল বোঝা যায় না, কারণ মাঝে মাঝে শীতের মধ্যেই বৃষ্টি হচ্ছে। ভালোই লাগতেছে, কিন্তু শীতটা একটু বেশি মনে হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার বাগানে অনেক ফুল ফুটছে মাশাআল্লাহ, আর সবগুলাই খুবই সুন্দর মাশাআল্লাহ। আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলা একটু পানি পেলো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে বাগান থেকে একটু বেগুন উঠাবো আর হচ্ছে কিছু ক্যাপসিকাম উঠাবো রান্নার জন্য। তো সারাটা দিনই আজকে কুয়াশায় ভরা ছিল, বিকেলের দিকে আর কি হঠাৎ করেই বৃষ্টিটা নেমে গেল। 2 দিন আগেও মনে হচ্ছিল মনে হয় শীত আর পড়বে না, কিন্তু হঠাৎ করে আবার শীতটা পড়ে গেল। বেশ অনেক ঠান্ডা কিন্তু এখন। বাসায় থাকলে অবশ্য বোঝা যায় না, কিন্তু বাইরে গেলে বোঝা যায় যে বাইরে অনেক ঠান্ডা। তো আমি 2টা বেগুন উঠায় নিচ্ছি, আর কিছু আছে সেগুলো গাছেই থাকুক। আর এদিকে হচ্ছে আমি এই পাশে ক্যাপসিকাম গাছ ছিল, তো ওইখান থেকে কয়েকটা ক্যাপসিকামও উঠাবো এখন। এর মধ্যে থেকে আবার 2টা বেগুনও নষ্টও হয়ে গেছে, একটা পড়ে গেছে অলরেডি আর একটা গাছে ধরেছিল। তো ভাবলাম এগুলো তুলে ফেলি, ফেলে তারপরে ফেলে দিব না। আর এই যে মাশাল্লাহ ক্যাপসিকাম গাছগুলোতে অনেক ক্যাপসিকাম ধরছে। যদিও আমার হচ্ছে যখন এই ভিডিওটা করি তখন আমি শুধু 2টা মাত্র উঠাইছিলাম, আর তারপরে বাকিগুলা তো কি সব উঠায়া বারান্দা দিয়ে ফেলে দিছে। খুবই মনটা খারাপ হয়েছিল, তারপরও মনে হয়েছে থাক, যা হয়েছে হয়েছে। তো আগে ওর জন্য আমি বেশ কিছুদিন গাছ লাগানো বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ যদি গাছের মাটি খেয়ে ফেলে, গাছের পাতা নষ্ট করে ফেলতো, খুব কষ্ট লাগতো। বাট ওর বাবা এখন বলে যে মাঝে মাঝে ও যদি সে গাছগুলো একটু নষ্টও করে তুমি কিছু বইলো না, কারণ একটা সময় পরে দেখবা যে ও নিজেই গাছ অনেক পছন্দ করবে। যদিও তো কি এখন অত দুষ্টামি করে না, তারপরও যেটুক করে ওইটুকুও অনেক। আর এইদিকে এই যে এখন ব্রোকলিটা কেটে নিচ্ছি, আর ভেজিটেবলগুলো উঠিয়ে নিয়ে আসছি, ওগুলো রান্না করব। চিন্তা করছি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ব্রোকলির একটা ফ্রাই করব, ডাল রান্না করব, এই আর কি। প্রতিদিনের রান্না যদি শেয়ার করি তাহলে দেখা যায় যে মাঝে মানে একই রকম রান্না মাঝে মাঝে আর কি পড়ে যায়, এই জন্য আর রান্না রেসিপি শেয়ার করতে ইচ্ছা করে না। যেমন চিকেনের রেসিপি, তারপরে গরুর গোশের রেসিপি, তখন দেখা যায় যে আর সেই রেসিপিগুলো শেয়ার করতে ইচ্ছা করে না। তো এই যে ব্রোকলিগুলো কেটে নিলাম, আর এখন হচ্ছে গাজর গাজর একটু পাতলা করে কেটে নিব। তো গাজর, ব্রোকলি আর ক্যাপসিকাম একসাথে করে একটা মিক্স ভাজি করব, এটা খেতে খুবই মজা লাগে। তো আমি সব কিছু সবজি, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু আগে কেটে নিব, তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আর ওইদিকে ডালটা বসিয়ে দিছি। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো একটা করে ভিডিওতে লাইক দিবেন, আপনাদের লাইক তারপরে কমেন্ট আমাদের কাজের উৎসাহ বাড়ায়। তো এখানে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি, আর এদিকে হচ্ছে 2-3টা রসুনের কোয়া একটু থেতো করে নিয়ে তারপরে এটা কুচি করে নিব, তাহলে রসুনের ফ্লেভারটা ভালো বেরোয়। আর কাটাকাটি করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ কাটতে নিলে আর কোনো কিছু মনে থাকে না, আমার শুধু মনে হয় যে সবজিগুলো কেটে কেটে একদম কুচি করে ফেলি। তো যাই হোক, সবজি রান্না করি আমরা অনেক, মানে খাওয়াও হয়। তোকির বাবা খুবই সবজি পছন্দ করে, আর আমার তোকিও খুব সবজি পছন্দ করে মাশাল্লাহ। আর এইদিকে এই যে ডালটা প্রায় হয়ে আসছে। আর এখন প্রথমে আমি চিন্তা করলাম ইলিশ মাছটা একটু বসিয়ে দিই, দেন তারপরে হচ্ছে ভেজিটেবলটা ফ্রাই করি।
তো এখানে প্রথমেই তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা একটু লালচে করে ভেজে নিব, যাতে করে আর কি মানে মাছের তরকারি যেহেতু, সেই জন্য একটু হালকা করে ভেজে নিব। তারপর বাকি মশলাগুলো মানে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, দেন হলুদ, তারপরে লবণ সব কিছু দিয়ে দিব। যেহেতু ইলিশ মাছ রান্না করব, এই জন্য আমি অল্প পরিমাণে আর কি সব মশলাই দিব, কারণ দেখা যায় যে অনেক সময় ইলিশ মাছে মশলা বেশি হইলে ভালো লাগে না, ইলিশ মাছের ফ্লেভারটা আর কি মানে চলে যায় মনে হয় এরকম। তো এখানে একটুখানি আদা রসুন বাটা দিয়েছি। আর এই যে মশলাটা কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম। আর এটা পাশের চুলায় দিয়ে দিলাম। এখন হচ্ছে এইখানে ব্রোকলি ফ্রাই করব। তো এইখানে আমার কাছে অলিভ অয়েল ছিল না, এই জন্য আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলেও মজা লাগে, আর যদি কারো বাসায় অলিভ অয়েল থাকে অবশ্যই অলিভ অয়েল দিবেন। আর এই যে এটার মধ্যে এখন একটু শুকনা মরিচ কুচি করে দিয়ে দিলাম। যেহেতু তোকিও খাবে, এই জন্য আমি অল্প পরিমাণে একটু ঝাল দিব। তো শুকনো মরিচগুলো হালকা একটু তেলে ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে রসুন কুচিগুলোও দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে দিছি, মাছগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে ব্রোকলি, এটা হচ্ছে অলরেডি মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে, এই জন্য বাকি ভেজিটেবল দিয়ে দিলাম। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর যেহেতু এটা একটু মোটা করে কাটছি, আর আমি কোনো পানি দিব না, তো এটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি হালকা একটু ফ্রাই করে নিব। তারপর এটার মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণে দিব, আর লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তা আমি আমার পরিমাণে দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিব এখন ভেজিটেবলগুলো। তো এখানে ব্রোকলি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে মটরশুঁটি দিতে পারেন। আমার কাছে মটরশুঁটি ছিল, বাট দিতে ভুলে গেছি। আর এই যে এখন হচ্ছে ভেজিটেবলগুলো একটু মিক্স করে নিচ্ছি। তো এখন মনে হচ্ছে অনেক বেশি, একটু পরেই কমে যাবে। তো এখন দিয়ে দিলাম লবণ, দেন তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপরে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এইদিকে মাছের তরকারিটাও আমি বসিয়ে দিছি, ঝোলটা দিয়ে দিলাম, মাছটা কষানো হয়ে গেছে। আর এখন হচ্ছে এটার মধ্যে মানে এটা এখন নেড়ে দিব একটু হালকা। তো একদম জোরে নাড়তে যাব না, তাহলে ভেজিটেবলগুলো ভেঙে যাবে, তখন আর কি দেখতে অত সুন্দর লাগবে না। তো এদিকে এটা ফ্রাই হয়ে মানে ফ্রাই করতেছি, আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছটাও হচ্ছে। এই ফাঁকে চিন্তা করলাম যে আমার কিছু কাপড় ধুইতে হবে, না ধুইলেই না, এই জন্য ভাবলাম যে কাপড়গুলো আর কি ধুয়ে ফেলি, কারণ অনেক কাপড় অলরেডি জমে গেছে। তো আমি ভেবেছিলাম যে আজকে রোদ উঠবে, এই জন্য আজকের জন্য রেখে দিয়েছিলাম, বাট রোদটা যেহেতু উঠলো না, তো এমনি বাসার ভিতর দিয়েই শুকাবো আর কি। যে আমি যদিও কাপড় ছাদে দিই না, তো তারপরেও আমার একটু কষ্ট হয়ে যাবে, কারণ অনেক বেশি কাপড় ছিল। তো কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার বাবাটার কাছে গেলাম একটু, যে আমার বাবাটা কি করে। কি করো তো কি? আমি বৃষ্টি খুঁজি। তুমি বৃষ্টি দেখো? হ্যাঁ। মামি, তুমি কি গরম কেক খাবে? না। ঠান্ডা কেক খাবে? হ্যাঁ। ওকে, এদিক তাকাও। স্পাইডারম্যান কেক খাবে? ওকে বাবা। তো ও এইদিকে দুষ্টামি করতেছিল, আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে
চুলাটা বন্ধ করে দিব। একটু হালকা মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার রান্নাবান্না শেষ, আর এখন তোকিকে একটু ফ্রেশ করে তারপরে ওকে খাওয়াবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।